হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরিফ নোটস নিয়ে আজকে আপনাদেরকে বেশ কিছু আপডেট দিব। পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি, আমরা আপডেট টেকনোলজি, এআই, ওয়েব 3 এগুলো নিয়ে কিন্তু টেলিগ্রামে একটি গ্রুপ ওপেন করেছি, যেখানে আপনি অনেক কিছুর আপডেট পাবেন। সো এই গ্রুপে যদি আপনি জয়েন হতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো আরিফ নোটস নিয়ে আমরা গত বেশ কয়েক বছর ধরে কাজ করে আসতেছি। আপনারা জানেন আমরা আউট অফ মার্কেট প্লেস, ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট একুইজিশন, এজেন্সি, গ্রোথ হ্যাকিং, গ্রোথ টিপস ট্রিক্স সবকিছু আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো এটা আমাদের মূলত মূল ফোকাল পয়েন্ট। এটার মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি, এবং আপনারা জানেন আমাদের arifnotes.com-এ গেলে আপনারা বেশ কিছু কোর্স পাবেন। পাশাপাশি আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু আনার চেষ্টা করি। মূলত মার্কেটের অন্যান্যদের থেকে আমরা একটু ডিফারেন্ট থাকার চেষ্টা করি। এই বছর আমরা চ্যালেঞ্জ প্রোগ্রাম ওপেন করেছি। তো গত বছর আমাদের বেশ কিছু একটা নতুন প্রোগ্রাম ওপেন করেছিলাম ড্রপ সার্ভিসিং নামে। তার আগে আমরা লিঙ্কডইন নিয়ে একটা কোর্স দিয়েছিলাম। তো এইভাবে করে আমরা আসলে ধারাবাহিকভাবে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমাদের অডিয়েন্সদেরকে, এবং মার্কেট থেকে আসলে একটু ডিফারেন্ট থাকার চেষ্টা করি। সো আসলে এখন আমাদের আরিফ নোটস নিয়ে আসলে প্ল্যান কি? তো যেহেতু আমরা চেষ্টা করি অডিয়েন্সদেরকে ভালো কিছু দেওয়ার, আপনারা যদি আমাদের আরিফ নোটস পেজ ফলো করেন তাহলে দেখবেন যে আমরা প্রতিনিয়তই হচ্ছে যে কন্টেন্ট দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। তারপরে ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি। ইউটিউবটা যদিও আমরা নতুন করে স্টার্ট করেছি, আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন, কারণ আমরা নতুন নতুন জিনিস ভিডিও দিব সামনে আরো। তো প্রতিনিয়তই আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনাদের উৎসাহ পেলে আমাদের আসলে ইন্সপাইরেশনটা বাড়ে। তো এখন বর্তমানে আমরা আরিফ নোটস নিয়ে একটু চিন্তা করতেছি, আমরা একটু রিফ্রেমিং করতেছি, রিস্ট্রাকচার করতেছি, যে আসলে নতুন ভাবে কিভাবে আরিফ নোটস কে সাজানো যায়। সো এইটা নিয়ে আসলে আমরা স্টাডি করতেছি, স্কেচিং করতেছি, আমার সাথে যারা আমার যিনি মেন্টর আছেন ওনার সাথে ডিসকাস করতেছি। তো প্রত্যেকটা ব্যাপার নিয়ে আসলে খুব পড়াশোনা করতেছি, যে আসলে এটা কিভাবে স্ট্রাকচার করলে, নতুন ভাবে ফ্রেমিং করলে আমাদের অডিয়েন্সের জন্য আরো সুবিধা হবে, এবং আমরাও আরো ভালো কিছু জিনিস দিতে পারবো। সো সেই জায়গা থেকে আসলে আমরা নতুন কিছু করার চেষ্টা করতেছি। আমরা অনেক দিন পরে আসলে আমাদের ওয়েবসাইটটা একটু কিছুটা রেডি করছি। এখানে আসলে ফুল ফোকাস ছিলাম না, এই কারণে আসলে ওয়েবসাইটটা ওইভাবে রেডি করা হয় নাই। জাস্ট আমি আগে থেকেই লেখালেখি করি, এই জন্য ব্লগটা ছিল। তো রিসেন্টলি আমরা জাস্ট একটু হোম পেজ এগুলো করছি। আপনারা চাইলে arifnotes.com-এ গেলে দেখে আসতে পারেন। তো আমাদের মূল ফোকাসটা যেহেতু ক্লায়েন্ট একুইজিশন ওরিয়েন্টেড, আমরা এগুলো নিয়েই আসলে আমাদের প্রোগ্রামগুলো বিল্ড করি। সো আমাদের সামনে চিন্তা ভাবনা আছে নতুন করে একটা রিস্ট্রাকচার করা, যেখানে আমাদের নতুন নতুন প্রোগ্রাম থাকবে, আমাদের সিস্টেমটা চেঞ্জ হবে। তো মানে একদম এভারেজ যেরকম ভাবে সবাই মেনটেন করে, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করি, আমি আগেই বলেছি। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করতেছি নতুন কিছু করার। তো এইটা নিয়ে আসলে দেখা গেছে যে পড়াশোনা করতেছি, স্কেচিং করতেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা মনে করেন যে লেখালেখি চলতেছে, চেষ্টা করতেছি মানে ভালো একটা কিছু যেন করতে পারে, যেটা আমাদের নতুন যে টেকনোলজি, নতুন যে সিস্টেম, সব জায়গা থেকে যেন আমরা একটা আপগ্রেড ভাবে আপনাদেরকে নতুন কিছু দিতে পারি। এটা হচ্ছে আমাদের বর্তমান প্ল্যান। আমরা হয়তোবা আপনাদের যেই কোয়েরিগুলা ছিল, যেমন আমাদের প্রচুর ইনবক্সে মেসেজ আসে, আমাদের কমেন্টগুলো আমরা যখন চেক করি তখন আমরা দেখি যে অনেকেরই বিভিন্ন জায়গায় লার্নিং এর অনেক গ্যাপ আছে। তো লার্নিং এর যেহেতু গ্যাপ আছে, বাট অনেকের স্পেসিফিক জায়গায় জায়গায় গ্যাপ আছে। তো আমরা এই জিনিসটাকে চিন্তা করতেছি ফ্রেমিং করে কিভাবে ছোট ছোট আকারে নিয়ে আসা যায়। যেহেতু আপনারা জানেন যে আমাদের আসলে কোর্সের প্রাইস মার্কেটের তুলনায় একটু বেশি হয়, এই জন্য অনেকেই আসলে আমাদের ফ্রি কন্টেন্টগুলো হয়তোবা অ্যাক্সেস করতে পারে, পেইড কন্টেন্টগুলো হয়তো অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও অ্যাক্সেস করতে পারে না। তারাও যেন কিছু কিছু শিখতে পারে, আমরা এইরকম ভাবে ছোট ছোট কিছু টপিকস নিয়ে আমরা নতুন করে নতুন কিছু জিনিস আমরা মেক করব, যেন আমাদের অডিয়েন্স মোটামুটি একটা স্পেসিফিক ছোটখাটো অ্যামাউন্ট দিয়ে যেন আমাদের সাথে জয়েন করতে পারে, নতুন নতুন জিনিস শিখতে পারে। এবং আমরা অলওয়েজ চেষ্টা করি, আমাদের 100% চেষ্টা থাকে যে কোয়ালিটি মেক শিওর করা, যে কোয়ালিটিটা অলওয়েজ যেন 100% ওকে থাকে। তো সেই কোয়ালিটির জায়গা থেকে আমরা যখন একটা প্রোডাক্ট তৈরি করতে যাই, আমরা যদি একটু কম দামেও প্রোডাক্ট তৈরি করতে যাই, আমরা কিন্তু কোয়ালিটিটা কখনো ফল করব এই চিন্তাটা আমাদের ব্রেনে আসলে কখনো কাজ করে না। সো আমরা নতুন কিছু প্রোগ্রাম আনবো যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে, যেগুলো আপনাদের আসলে স্টেপ বাই স্টেপ প্রয়োজন এই জিনিসগুলো। কারণ আমরা কমেন্টের ইনকোয়ারি,
তারপরে হচ্ছে যে আমাদের ইনবক্সের ইনকোয়ারি থেকে দেখতে পাই যে এগুলো নিয়ে যদি আসলে আমরা ছোট ছোট কিছু প্রোগ্রাম মেক করি, সেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। পাশাপাশি আমাদের চ্যালেঞ্জ প্রোগ্রামটা চলতেছে। এই চ্যালেঞ্জ প্রোগ্রামটা আমরা মানে সব সময় যে ধারাবাহিকভাবে ওপেন থাকবে ব্যাপারটা এরকম না। সিজন 3 এখন চলতেছে, সিজন 4টা হয়তো বা একটু সময় লাগবে। যদিও গত 2 সিজনে আমরা চেষ্টা করছিলাম যে আরেকটু পরে করি, আরেকটু পরে করি, বাট অনেক রিকোয়েস্ট আসার কারণে আমরা দেখা গেছে যে নেক্সট সিজনটা শুরু করে দেওয়া মানে লাগছে আর কি। এই পর্যন্ত প্রায় অ্যারাউন্ড প্রায় 600 এর মতো আমাদের 600 প্লাস আমাদের সিজনগুলোতে জয়েন করছে, মানে টোটাল 3টা সিজনে, তো কাছাকাছি আর কি। তো মোটামুটি অনেকের ইন্টারেস্ট আছে, বাট সব সময় আসলে এরকম লাইভ প্রোগ্রাম চালানো একটু ডিফিকাল্ট। বাট আমরা চাচ্ছি যে অনেকে যারা লাইভ প্রোগ্রামেও জয়েন করতে পারে না, তারা যেন আমাদের ছোট ছোট কিছু প্রোগ্রাম যেগুলোতে তারা নতুনভাবে জয়েন করতে পারবে, সেগুলোর প্রাইসটা হচ্ছে যে অ্যাফোর্ডেবল থাকবে। অন্তত অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা যেন ভালো কিছু শিখতে পারেন, মানে সস্তা জিনিসগুলো না শিখে অন্তত ভালো একটা জিনিস শিখানোর যে একটা চিন্তা ভাবনা, এটা আমরা চিন্তা করতেছি রাইট নাও। তো আমাদের একটু এরকম প্ল্যান থাকবে যে ছোট ছোট প্রোগ্রামগুলো তৈরি করা, যেগুলো আপনাদের পেইন পয়েন্ট, যে আপনারা হয়তো অনেকেই সেলস নেভিগেটর জানেন না, আপনারা হয়তো বা আউটরিচ সম্পর্কে আরও ভালো আইডিয়া প্রয়োজন। তো এরকম আরো অনেকগুলো ব্যাপার নিয়ে আমাদের চিন্তা ভাবনা আছে যে কিছু কিছু প্রোগ্রাম মেক করা, যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা আপাতত আমাদের এই বছরের প্ল্যান, এবং এটা নিয়ে আমরা আসলে মোটামুটি বলা যায় যে কাজ করতেছি। আমি বেশ আসলে গত কয়েক মাস ধরেই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছি, স্কেচিং করতেছি, ফ্রেমিং করতেছি। তারপরে হচ্ছে যে আমার মেন্টর যিনি, ওনার সাথে আমি কনসালটেন্সি করতেছি গত বেশ কয়েক মাস ধরে। তো প্রত্যেকটা জিনিস আমরা ফ্রেমিং করতেছি। তো নতুন করে ফ্রেমিং করা একটু টাফ, আর আমরা যেহেতু একটু একটু ডিফারেন্ট থাকি, সো এটার জন্য হচ্ছে যে আমাদের একটু প্রেশারটা বেশি থাকে, আমাদের রিসার্চ বেশি করতে হয়, কোয়ালিটি কন্টেন্টের জন্য আমাদের বেশি বেশি পড়াশোনা করতে হয়, বেশি বেশি নতুন নতুন জিনিস অ্যাড করতে হয়। তো আমরা আসলে নিজস্ব অভিজ্ঞতা থেকে অনেক কিছু অ্যাড করি। বর্তমানে এআই আসার কারণে দেখা গেছে যে অনেক কিছু আপনার কাছে এআই এআই ফিল চলে আসবে যখন আপনি একটা কোর্স করতে যাবেন, কারণ তারা পুরোটাই এআই স্টাইলে করতেছে। এআই যেভাবে দিচ্ছে তারা ঠিক সেভাবে জিনিসগুলো তৈরি করতেছে, বাট আমরা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জিনিসগুলো মেক করি। অবশ্যই আমরা এআই এর হেল্প নেই, বাট তাই বলে সেটা না যে আমরা এআই দিয়ে সব করে ফেলতেছি, আমাদের পার্সোনাল কোনো অভিজ্ঞতা নেই। গত প্রায় অলমোস্ট 10 ইয়ার্স ধরে আমি অনলাইন জগতে কাজ করতেছি, সো অভিজ্ঞতাটা অল্প কয়েকদিনের না। তো এআই আসাতে যেমন আমার অনেক হেল্প হয়েছে। আমি আগে যেমন আপনারা যারা আমাকে প্রথম দিক থেকে চেনেন, আরিফ নোটসের একদম প্রথম দিক থেকে আমি স্টার্টিং করেছিলাম ব্লগ দিয়ে। arifnotes.com-এ গেলে আপনারা ব্লগ পাবেন, তো ওইখানে দেখবেন যে অনেক আর্টিকেল আছে। তো ওই সময়টাতে কেউ এত লেখালেখি করতো না, আমি যতটা লেখালেখি করতাম। তো আমার হয়েছে কি, এরকম অনেক লেখা হয়তোবা আমি অর্ধেক রেখে ফেলে রাখছি, আইডিয়া আসছে এটা লিখে ফেলে রাখছি। এই জিনিসগুলো আমার এখন বর্তমানে এআই আসার কারণে আমি দ্রুত করে ফেলতে পারতেছি, যে আমি আমার মূল কনসেপ্টটা এআই কে দিয়ে আমি তৈরি করে ফেলতে পারতেছি, যেটা আগে আমার কি হইতো, ডায়েরির পাতাটা খালি থেকে যেত, যে আমি পুরোটা ফিল আপ করতে পারতাম না। কারণ জানেন যে লেখালেখি করা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, এখানে রিসার্চ করতে হয়, এখানে নিজের অনেকগুলো জিনিস এখানে ইনক্লুডেড। সো এআই আসার কারণে আমাদের এই যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা, এটাকে এআই এর সাথে মিক্স করার কারণে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে। সো আগে এই জিনিসগুলো অনেক মানে অনেক টাফ ছিল আমাদের জন্য, যে একটা আইডিয়া জেনারেট করা, তার মধ্যে একটা ব্লগ লেখার পরে সেটা যদি মানুষ না পড়ে, তখন কিন্তু একজন রাইটারের কাছে আর ভালো লাগে না লিখতে। সো ইন্সপাইরেশন মোটিভেশনটা আসে যখন অডিয়েন্সরা বলে যে আমি এখান থেকে অনেক বেশি উপকার পেয়েছি, আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো এই জিনিসগুলোর কারণে দেখা গেছে যে অনেক আইডিয়া, অনেক থটস কি হইতো, ওই ডায়েরির পাতায় একদম মানে ডাউন হয়ে, মানে ডায়েরির পাতাটা খালি থাকতো। তো এই জিনিসটা এখন আর হচ্ছে না। এখন যেটা যেটা আইডিয়া আসতেছে, আইডিয়াটা লিখে রাখি, পরে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এআই দিয়ে আমরা কি করতেছি, কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে আমরা ইজি করে ফেলছি। সো মার্কেট অনেক ভ্যারিয়েবল, এক এক সময় মার্কেট এক একভাবে কাজ করে। এই জন্য আমরা সব সময় বলি যে কমিউনিটির মধ্যে থাকা উচিত, তারপরে হচ্ছে নতুন নতুন জিনিস শেখা উচিত। তো সব সময় ফ্রিভাবে আপনি ওইভাবে প্রত্যেকটা রিসোর্স আপনি পাবেন না, এই জন্য আপনাকে আসলে পেইড কমিউনিটি বা পেইড জিনিসগুলো আসলে প্রয়োজন হয়। তো আপনাদের কাছে আসলে বেশ দু একটা কোশ্চেন আমার, যে আপনাদের জন্য কি কি প্রোডাক্ট নিয়ে আসলে, সেটা হোক ছোট ছোট টাইপের কোনো প্রোডাক্ট, যেমন আপনি কোনো একটা সিঙ্গেল কোনো একটা টপিক্সে আপনি প্রবলেম ফেস করতেছেন, ওইটা নিয়ে হয়তো বা আমরা একটা প্রোগ্রাম তৈরি করে ফেলতে পারি, যেটা আপনার জন্য অনেক ইজি হবে এবং আমাদের প্রাইসিংটাও আমরা অ্যাফোর্ডেবল রাখতে পারবো।
বাট কোয়ালিটিটা আমরা অবশ্যই 100% মেক শিওর করার চেষ্টা রাখবো। সো আপনারা জানাবেন কমেন্টে যে আপনাদের জন্য কি ধরনের জিনিস নিয়ে আসলে অনেক বেশি হেল্প হবে, কি ধরনের সাপোর্ট থাকলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে, বর্তমান সময়টাতে আপনারা কিভাবে আগাবেন, নিজেদেরকে নিয়ে এগিয়ে যাবেন, প্রত্যেকটা জায়গায় আমরা কিভাবে ইফোর্ট দিতে পারি, এই জিনিসগুলো আপনারা কমেন্টে জানাতে পারেন। তাহলে সেই জিনিসগুলো নিয়ে আমাদের ফ্রেমওয়ার্ক করতে ইজি হবে। কারণ অ্যাজ ইউজুয়ালি আপনারা জানেন আমরা হয়তোবা আমাদের রিসার্চ, আমাদের থটস নিয়ে আমরা জিনিসগুলো করতেছি, বাট স্টিল আপনাদের আইডিয়া, আপনাদের থটসগুলো আমাদের জানা দরকার। কারণ আপনারা হচ্ছেন আমাদের অডিয়েন্স। সো অডিয়েন্স রিসার্চ আমরা অলওয়েজ করি যে অডিয়েন্স আসলে কি চায়। সো প্রত্যেকটা জিনিস আমাদের একটু জানা প্রয়োজন আপনাদের কাছ থেকে যে আসলে আপনারা কি জিনিস চাচ্ছেন, কি জিনিস আপনারা এক্সপেক্ট করতেছেন। এই জিনিসগুলো নিয়ে যদি আপনারা একটু কমেন্টে আমাদেরকে জানান, তাহলে আমাদের রিশেপ করা, রিস্ট্রাকচার করাটা আমাদের জন্য আরো বেশি ইজি হবে। সো আমাদের আসলে প্রত্যেকটা প্ল্যান আমরা আসলে ওপেন আমরা শেয়ার করব না, কারণ এটাতে একটু প্রবলেম আছে। সো আমাদের কিছু প্ল্যান হয়তোবা আমরা আমাদের কাছেই রেখে দিব। হয়তো কিছু শেয়ার করি, কিছু রেখে দেই। কিছু আছে যে যখন আমরা ওপেন করি তখন সবাই দেখে। এখন আপনারা যখন আপনাদের থটস গুলো শেয়ার করবেন, সেটা আমাদের মিক্সিং করতে সুবিধা হবে। আমাদের জিনিসগুলোর সাথে কাজ করতে আসলে অনেক বেশি ইজি হবে। সো এটাই মূলত হচ্ছে আরিফ নোটসের আপডেট। এবং আপনারা জানেন যে সিজন 3 চলতেছে। আমরা মিডল সিচুয়েশনে আছি। কিছুদিন পরে শেষ হয়ে যাবে। বাট সিজন 4 টা আমরা একটু সময় নিব। যেহেতু আমরা একটু রিশেপ করতেছি, একটু অন্যভাবে মেক করার ট্রাই করতেছি। ডিফারেন্ট করার চেষ্টা করতেছি মার্কেট থেকে। প্রতি বছরই আমরা করি। আলহামদুলিল্লাহ গত ৩-৪ বছর আমরা অলওয়েজ একটু ডিফারেন্ট থাকার চেষ্টা করেছি। এখনো করি। ভবিষ্যতেও আমাদের চেষ্টা থাকবে। এভারেজ জিনিস আসলে আমাদের আসলে খুব বেশি পছন্দ না। একটু ডিফারেন্ট থাকাটাই আমাদের পছন্দ। সলো থাকাটাই আমাদের পছন্দ। আমরা সলো ভাবেই যতটুকু সম্ভব অতটুকু করার চেষ্টা করি। তো আপনাদের থটস গুলো জানাবেন, এবং আপনারা যদি ওই যে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হতে চান, এটা আমাদেরকে কমেন্টে জানাবেন। তাহলে আমরা গ্রুপ লিংকটা আপনাকে পাঠিয়ে দিব। সো এটাই আরিফ নোটসের আপডেট। আরিফ নোটসের সাথে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দিলে আমরা ইন্সপাইরেশন পাবো, মোটিভেশন পাবো, এবং আমাদের কাজ করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।